যাদের অন্তরে ওলিদের ভালোবাসা নাই এরা বেঈমান, যাদের অন্তরে ওলি আল্লাহর ভালোবাসা নাই তারা বেঈমান। তাদের জন্য নামাজ ফরজ নয়, পড়লে হবে গুনাহ, কিয়ামতের পরে পড়লো জাহান্নামের লাকড়ি হবে। মুসিবতে পড়ে, বিপদে পড়ে হাজী সাহেব আল্লাহকে স্মরণ করে। এই স্মরণের ভিতরে দেখতেছে কে যেন সাগরে নামছে, নাইমা জাহাজটা কাঁধে নিছে। আল্লাহকে স্মরণ করতেছে, এই স্মরণের ভিতরে দেখতেছে কে যেন সাগরে নামছে, জাহাজটা কাঁধে নিছে, মক্কার কিনারে বেড়াইতেছে। যেরকম সুবহানাল্লাহ। মক্কার কিনারে বেড়াইয়া চলে গেছে। মাওলানা শেখ মুহাম্মদ হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে গেছে, ভারতের থানা বনে গেছে। থানা বনে যাইয়া হজদা যখন করে আসছি, আমি আমার পীর সাহেবের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেছে, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর। যাইয়া দেখে একটা বিজা লুঙ্গি ফেলে রাখছে। এক বক্তর লুঙ্গিটা দত করে নিয়ে আসো। ও বন্ধু, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে বিজা লুঙ্গি ফেলে রাখছে, এক বক্তর লুঙ্গিটা দত করে নিয়ে আসো। যিনি হজ করে আসলেন মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভী সাহেবের পীর, উনি বলতেছে লুঙ্গিটা আমি দৌত করব। ঠিক আছে বাবা, দৌত করে নিয়ে আসো। উনি লুঙ্গিটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আরব সাগরের লোনা পানির গন্ধ নাকে লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। বিজা লুঙ্গি হইতে আরব সাগরে লোনা পানির গন্ধ লাগতেছে। মাওলানা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি লুঙ্গিটা ফেলে রাখছে। সে হাজী সাহেব লুঙ্গিটা দৌত করার জন্য হাতে নিছে। এই লুঙ্গিতে আরব সাগরের লোনা পানির গন্ধ পাইতেছে। মাওলানা শেখ মুহাম্মদ ডাক ডাকো বাজানো, বিষয়টা কিছু বুঝলাম না। হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়লাম, প্রচন্ড ঢেউ শুরু হয়ে গেছে। জাহাজের মধ্যে ধাক্কা খাইয়া পানি নাকে মুখে পড়ছে। আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। বিষয়টা বুঝলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কই, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের থানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে আমি দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে, মরে যাবে। আমি মেনে নিতে পারলাম না। ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, আরব সাগরটার মধ্যে নামছি, জাহাজটা কান্দে নিয়ে মক্কার কিনারে বেড়াইছি। ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। সুবহানাল্লাহ। বন্ধুরে, ওই দিন এই লুঙ্গিটা আমার পরনে ছিল। মুসিবতে পড়ে ডাকছিল কারে? জোরে বলেন। জাহাজ উদ্ধার করলো কে? উদ্ধার করলো কে? এটা সুন্নি জামাতের সালাতুনিয়া সালাতুনিয়া বন্ধুরে, নামাজ উত্তম বন্দেগী। সকলের জন্য নামাজ ফরজ নয়। ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল নামাজ পড়লে দুজখে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। এই দলটার নাম হচ্ছে ইমানদার। নাম কি? মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ নয়, মুহাদ্দিসের জন্য ফরজ নয়,
মুফাসসিরের জন্য ফরজ নয়, হাজী সাহেবের জন্য ফরজ নয়, ইমাম সাহেবের জন্য ফরজ নয়, হাফেজ সাহেবের জন্য ফরজ নয়, মাস্টারের জন্য ফরজ নয়, ডক্টরের জন্য ফরজ নয়। বন্ধুরে, আকাশের নিচে দলিল নাই, আকাশের নিচে নাই। নামাজ ফরজ একমাত্র ইমানদারের জন্য। ইমানদার কিসের বিনিময় হয়? দনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস কয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ কয়, ওয়াজ জানলে বক্তা হয়, মাস্টার জানলে মাস্টার হয়, ডাক্তার জানলে ডক্টর হয়। ইমানদার হবেন কিসের বিনিময়? সাহাসিত্তার সহিহ হাদিস 6টার মধ্যে প্রথম হাদিসটা বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। যুরকুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার হইলেন না, পূর্ব দিকে নামাজ পড়েন, পশ্চিম দিকে পড়েন, কোনো সওয়াব নাই। নোট করেন, রেকর্ড করেন। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ বলে পূর্ব দিকে নামাজ পড়ো সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়ো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? এই পর্যন্ত যা পড়ছেন সব বিফল, এখন যাইবেন কই? খুব মনোযোগ। এই পর্যন্ত যা পড়ছেন সব বিফল। আমি আব্দুর রহমান রেজবির কথা নয়, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা, দলিল কোরআন। সুবহানাল্লাহ বলেন। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো, সাজদা করো, পশ্চিম দিকে নামাজ পড়ো, সাজদা করো, কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সওয়াব পাবো কোথায়? পরক্ষণ আয়াত এসেছে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব আছে ঈমানে, সওয়াব পাবে ঈমানে। ঈমান কি? রাসূলে খোদা বলেন, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার ঈমান নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? ঈমান নাই। কিয়ামতের পরে নামাজ পড়েন, কিয়ামতের পরে রোজা রাখেন, কিয়ামতের পরে হজ করেন। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। এখন সওয়াব আছে ঈমানে, ঈমান হচ্ছে নবীজির ভালোবাসা। সওয়াব আছে ঈমানে, ঈমান আছে আল্লাহর ওলির ভালোবাসা। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল আক্কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের অন্তরে ওলিদের ভালোবাসা নাই এরা বেঈমান, যাদের অন্তরে ওলি আল্লাহর ভালোবাসা নাই তারা বেঈমান। তাদের জন্য নামাজ ফরজ নয়, পড়লে হবে গুনাহ, কিয়ামতের পরে পড়লো জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো।
খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। যদি ওলি বিরোধী কোনো মোল্লা, কোনো মুসলমান আজকের মাহফিলে থাকো, তুমি নোট করো, নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিআন ইলা জিয়াতিল কাবাতি শারিফাত আল্লাহু আকবার। তাকরিমা বানলাম, বান্দাই কি রুকু যাবো না কিছু লাগবে? কি লাগবে? সূরা লাগবে, সূরা আয়াত লাগবে, কোরআনের আয়াত লাগবে। প্রথম সূরা কোনটা পড়বেন? জোরে বলেন। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করিতেই হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নাম যাবে, হুঁশিয়ার। প্রথম সূরাটার নাম হচ্ছে সূরা ফাতিহা। আমি পড়তেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আল্লাহ। আর রহমানির রহিম, প্রশংসা করলাম কার? অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, একমাত্র তার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তার কাছে সাহায্য প্রার্থনা করি। তিনি কে? জোরে বলুন, তিনি কে? এই পর্যন্ত পড়ার পরে আমার আল্লাহ বান্দাগণকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছো, এখন আমার কাছে কি চাও বলো। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। কিভাবে করতে হবে শুনেন। এখন আল্লাহ বলে, আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ, ওই পথে আমারে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে আমারে চালাও যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। আমরা কই কি কয় না? জোরে বলেন, কই কি কয় না? এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? এই মোল্লা, মিশকাতের সরা মিরকাতের পঞ্চভণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চভণ্ড 620টা খুললে পাবে। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। এখন আসেন, আল্লাহর ওলিকে সূরা ফাতিহার মধ্যে স্মরণ করছেন, খুব মনোযোগ দেন। 2 রাকাত নামাজ কমপ্লিট করলাম, বৈশা পড়ি কি? আত্তাহিয়াতু পাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন গোডাউনে, কোন বাজারে? পৃথিবীর কোন মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোন ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। এই চাঁদের নাম হচ্ছে রজবের চাঁদ। এটা কোন চাঁদ? এই মাসটার নাম হচ্ছে রজবের মাস। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে নিয়েছে আরশে আজিমে, নিয়ে বলে কাবা কৌসাইন ও আদনা, ও দোস্ত আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে আল্লাহর নিকটে বসাইছে। বসাই এক বন্ধু বন্ধুর বাইতালে কিছু না কিছু আনে। আপনি আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহকে দোস্ত আপনি দিবেন আমারে, আমি দিব আপনারে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুরকুন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার উপর রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। এই পর্যন্ত বলার পরে আল্লাহর ওলিকে নামাজে সালাম দিতে হবে। এই পর্যন্ত বলার পরে আল্লাহর হাবিব বলে, আল্লাহ শুধু আমার উপর রহমত, বরকত, শান্তি বর্ষণ করলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, যারা সালিহিন হবে, যারা হক্কানি আলেম হবে, যারা সত্যবাদী হবে, যারা ওলি আল্লাহ হবে, তাদেরকে সেই সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিন কারা? এই মোল্লা, এই সালেহীন কারা? এই সালেহীন হচ্ছে ওলি আল্লাহরা। যেরকম সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে। আমরা নামাজ পড়ি, আল্লাহর সাজদা করি, আল্লাহর সাজদা দেই কোন দিকে? মোল্লারে জিজ্ঞেস করব এখন, সাজদার মালিক আল্লাহ, পশ্চিমে কেন, পূবে আল্লাহ নাই? উত্তরে নাই, দক্ষিণে নাই, তো পশ্চিমে কেন? জি, কাবাঘর। পশ্চিমে কে আছে? কাবা আছে। কেবলা পূবেও আছে।
শুধু পশ্চিম না পূবেও আছে। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিক, সুবহানাল্লাহ বলেন। কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, সুবহানাল্লাহ বলেন। কিবলা পূবেও আছে, পশ্চিমেও আছে। খুব মনোযোগ দেন, এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। খুব মনোযোগ দেন। লাইসাল বিররান তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করো সওয়াব নাই। সাজদার মালিক কে? জোরে বলুন। আল্লাহ তো সর্বদিকে আছে না? নাই তো কাবাকে সামনে রেখে সাজদা দিলে সওয়াব পাবে। কাবা কি সাজদার মালিক? মালিক কে? কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয় কেন? কারণ কি? কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয় কেন? কারণ কি? কারণটা হচ্ছে এই প্যান্ডেলের ভিতর থেকে এক টুকরা মাটি হাতে নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি উপরে যাবে গুইরা আবার নিচে আসবে, ঠিক কিনা? যেখান থেকে উৎপত্তি সেখানে আবির্ভাব। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর বডি আল্লাহ বানাইছেন কাবাগরের মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে বারবার আদম সন্তান মুতাওয়াজ্জহ হচ্ছে কাবার দিকে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, এটা মানুষে বানাইছে। কে বানাইছে? এই ঘরের ভিতরে আল্লাহ নাই, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও নাই। মসজিদ মানুষে বানাইছে, এই ঘরের ভিতরে আল্লাহ নাই। আল্লাহ একটা ঘর নিজের হাতে নিচ্ছুরতে বানাইছে, ওই ঘরের ভিতরে আল্লাহ থাকে। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছুরতে বানিয়েছে, যে এই ঘরটার মধ্যে আল্লাহ থাকে, এই ঘরটা পাবো কোন দেশে গেলে? নিজের হাতে নিচ্ছুরতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিনে কেউ যায় না, সে না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কয় মুসলমান। মুসলমানে সাজদা দিলে কাবা ঘরে কবাট খুলে রে, দেখবি ছায়া জুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছো রোতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়ারে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সরতার। নিজের হাতে নিচ্ছো রোতে বানাইছে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। বন্ধুরে, বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজের দ্বারা জান্নাতের কাছে যাওয়া যাবে না, এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাইতো, 73 দলের মধ্যে একটাও দোজখে যাইতো না, সবটি জান্নাতে যাইতো। ভাই নামাজি, নামাজ বড় দামি, নামাজ পাইলা কই? জবাব দিবেন মেরাজ থেকে।